হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা যেরকম আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য করে যে ক্লাসগুলো শুরু করেছিলাম, সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, সেখানে অনেকগুলো ক্লাস করানো রয়ে গেছে, অর্থাৎ মোট 6টা ক্লাস এর আগে আমি দিয়েছি আপডেট। আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি বৃদ্ধি বিকাশে যে বিভিন্ন যে নীতি বৈশিষ্ট্য, তারপরে আমরা আলোচনা করেছি সেখানে পেঁয়াজের তত্ত্ব, কোয়েলবার্গের তত্ত্ব। তো এইভাবে ক্লাসগুলো প্রত্যেকটা করানো হচ্ছে। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 7 এবং এখানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতবাদ তত্ত্ব। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু সিলেবাস অনুযায়ী করানো হচ্ছে। এখানে যে ক্লাসগুলো করানো হচ্ছে সেটা নট অনলি ফর আপার প্রাইমারি টেট, সি টেট, কেভিএস, অর্থাৎ যে কোনো এক্সামে যেখানে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে যদি প্রশ্ন আসে, তো এই যে টপিকগুলো বা এই তত্ত্বগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো আজকের বিষয় হচ্ছে সামাজিক বিকাশ তত্ত্ব, যে নির্মিতবাদ তত্ত্ব ভাইগটস্কির। সেখানে আমরা জানবো প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি কী, অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং অর্থাৎ শিখন সহায়তা এবং ভারাবন্ধন কী, নির্মিতবাদী শিক্ষক সম্পর্কে ভাইগটস্কি কী ধারণা দিয়েছেন, এই ডিটেলসগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো ভিডিওটি যারা দেখছো এবং চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই বলবো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো, যাতে সকলে উপকৃত হয়। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকের যে ক্লাস সেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতবাদ তত্ত্ব, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ওকে, তো প্রথমে ভাইগটস্কি সম্বন্ধে আমরা একটু জানি যে ভাইগটস্কি নিয়ে এখানে কী বিষয় রয়েছে। তো দেখো, লেভ ভাইগটস্কির সমাজ নির্মিতবাদ তত্ত্ব অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম পিঁয়াজে উল্লিখিত শিশু শিক্ষণের ব্যাখ্যার সঙ্গে কিন্তু অনেকটা সাদৃশ্য। অর্থাৎ পিঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব আমরা জেনেছি বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটা আমরা জেনেছি, তার সাথে কিন্তু এই সমাজ নির্মিতবাদ তত্ত্ব বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এটাও কিন্তু অনেকটা সাদৃশ্যের মতনই রয়েছে, যেটা পেঁয়াজের তত্ত্বের সাথে। ভাইগটস্কি শিক্ষণের ক্ষেত্রে সমাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পেঁয়াজের ন্যায় ভাইগটস্কিও শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ পেঁয়াজে যেমন সেখানে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের কথা বলেছেন, সেখানে তিনি মানসিক অর্থাৎ জ্ঞানের উপর কথা বেশি জোর দিয়েছেন বা প্রজ্ঞার উপর। এখানে কিন্তু ভাইগটস্কি সমাজের সাথে কীভাবে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে, কীভাবে সমাজের সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে একটা শিশুর সমাজের সাথে ভালোভাবে কথোপকথনের মধ্য দিয়ে তার সামাজিক বিকাশ ঘটবে বা জ্ঞানের বিকাশ ঘটবে, সেই কথা তিনি এখানে বলেছেন। এবং এখানেও পেঁয়াজের মতো তিনি শিক্ষকের যে ভূমিকা তার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং শিক্ষকই পারে একজন শিক্ষার্থীকে সমাজের সাথে ভালোভাবে মেলবন্ধন করে দিতে, বা কিভাবে কথা বলতে হয়, সামাজিক মিথস্ক্রিয়া কীভাবে করতে হয়, সে সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন শিক্ষক সম্পর্কে। ওকে, ভাইগটস্কি সমাজ নির্মিতবাদ বলা হয় কারণ তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সংস্কৃতি, ভাষা এবং সমাজ প্রেক্ষিতের উপর প্রাধান্য দিয়েছেন। যেটা আমি বললাম যে সমাজ সংস্কৃতি বিকাশে অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে তিনি সংস্কৃতি, ভাষা এবং সমাজ এইগুলোর উপর তিনি প্রাধান্য দিয়েছেন। ভাইগটস্কি তার তত্ত্বে শিশুদের সঙ্গে কথোপকথন, প্রাজ্ঞ ব্যক্তিদের বা যে বয়স্ক ব্যক্তিদের তাদের সাথে আলোচনার ইত্যাদির উপর মধ্য দিয়ে তিনি গুরুত্ব আরোপ করতে চেয়েছেন বা করেছেন। ওকে, নেক্সট কি বলছে দেখো না, শিশুরা এরূপ মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজ সংস্কৃতির সম্পর্কে কিন্তু সচেতন হতে থাকে। অর্থাৎ একটা শিশু যখন সমাজে তার পাড়া প্রতিবেশী, পরিবারে বা বিদ্যালয়ে সবার সাথে যখন মেলামেশার মধ্য দিয়ে, মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যখন সে তার সংস্কৃতি সমাজ সম্পর্কে বুঝতে পারবে, কেমনভাবে কথোপকথন করতে হয়, সেগুলো যখন তার ধারণা হবে, তখন তার কিন্তু সামাজিক বিকাশটা ঘটবে। ওকে, সমাজ নির্মিতবাদীরা মনে করেন যে শিক্ষার্থী তার সমবয়সী, প্রাপ্তবয়স্ক, প্রাজ্ঞ ব্যক্তি এবং অবশ্যই শিক্ষকদের নিকট থেকে ধারণা এবং ভাবগুলি শেখে, যেখানে তার পক্ষে সেগুলি বোঝা সম্ভব হয়। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সামাজিক বিকাশ তত্ত্বে বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমে ভাইগটস্কি কীভাবে জোর দিতে বলেছেন, কোথায় কোথায় বেশি করে খেয়াল রাখতে বলেছেন, বা কীভাবে একটা শিশুর সামাজিক বিকাশ ঘটবে তার কথা তিনি উল্লেখ করেছেন। এখানে আমরা জানবো তারপরে ভাইগটস্কির শিক্ষণে সমাজ নির্মিতবাদ তত্ত্বের মূল নীতিগুলো কী কী। তো দেখো, প্রথমত কী বলেছে, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন। তো ভাইগটস্কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশে দুটি দিক আছে, প্রথমত তার সামাজিক স্তর এবং দ্বিতীয় হচ্ছে শিশু নিজে। অর্থাৎ এর মানে কি না, প্রথম দিকে ব্যক্তি কী করে, প্রথম একটা শিশুর মধ্যে কি সে তার নিজের প্রতি যেমন গুরুত্ব দেবে, তেমনই তার পাশাপাশি তার সামাজিক তার স্তর সেখানেও তিনি
সে গুরুত্ব দিতে বলেছেন। প্রথম দিকে ব্যক্তিদের সঙ্গে যেটা ইন্ট্রা সাইকোলজিক্যাল এবং দ্বিতীয় দিকে কী বলছে ইন্টার সাইকোলজিক্যাল, ইন্ট্রা এবং ইন্টার এই দুটো কিন্তু অর্থ বোঝার চেষ্টা করুন। যেটা নিজের মধ্যে সে আলোচনা করবে ব্যক্তিদের সঙ্গে, যেটা আলোচনা করবে সেটা হচ্ছে ইন্ট্রা, এবং সে নিজের মধ্যে যদি আলোচনা করে ব্যক্তির অভ্যন্তরে অর্থাৎ নিজেকে নিজে নিয়ে যখন কিছু প্রশ্ন করে বা আলোচনা করে তখন সেটা হচ্ছে ইন্টার সাইকোলজিক্যাল। এই দুটো টার্ম আসে, একটা হচ্ছে ইন্ট্রা যেটা অন্যান্য ব্যক্তিদের সাথে এবং ইন্টার যেটা নিজের সাথে। অর্থাৎ উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংগঠিত হয় এবং পরে সেগুলি সে নিজের মধ্যে সেটা নিয়ে ভাবে এবং আলোচনা করতে পারে। অর্থাৎ সে কল্পনা করার যেটা বিষয়টা সেটা হচ্ছে ইন্টার, এবং যেটা বাইরের জগতের বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সমাজের সাথে যে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে হবে সেটা হচ্ছে ইন্ট্রা। ওকে, নেক্সট কী বলেছেন তিনি, নেক্সট যেটা টপিক 2 নম্বর যেটার উপর গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টার্মটা অনেক সময় আসে, যেটার শর্ট ফর্ম হচ্ছে জেডপিডি। অনেক সময় বলে যে জেডপিডির পুরো অর্থ কী বা জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি বলতে কী বোঝায়। তো দেখো, জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় বিকাশের নৈকট্য সীমা। এখানে কি বলেছেন না, ভাইগোটস্কি জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট নামে একটি ধারণার উল্লেখ করেছেন। এর অর্থ হলো কি না, এর অর্থ হলো এমন একটি সীমা যা শিক্ষার্থীর সেই মুহূর্তে পারদর্শিতা এবং সম্ভাব্য পারদর্শিতার মধ্যে পার্থক্য সূচিত করে সেই সম্ভাব্য পারদর্শিতা বাস্তবায়নের জন্য প্রাজ্ঞ ব্যক্তি এবং শিক্ষার্থীর সমবয়সীদের ভূমিকা বিশেষ প্রয়োজন। এখানেই কিন্তু পাঠদান সফলতা পায়, কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে। এর মানেটা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখো এখানে আমি আলোচনা করে দিয়েছি, একটু ওয়েট করো, যেখানে আমি ছবিটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে জেডপিডি বলতে কি বুঝেছেন, দেখো এখানে যেটা হচ্ছে প্রথমত একটা শিশু কি সে তার নিজের যে জ্ঞান বুদ্ধি সেটা নিয়ে সে থাকে, অর্থাৎ এটা হচ্ছে তার টু ইজি জোন, অর্থাৎ যেখানে সে নিজের থেকে আলোচনা হোয়াট দ্য স্টুডেন্টস ক্যান ডু উইদাউট হেল্প, অর্থাৎ কারো সাহায্য ছাড়াই যে তখন যে মানে একটা শিশু বা ব্যক্তি যখন সে কোনো কিছু করতে সক্ষম হয় সেটা হচ্ছে তার নিজের স্তর, অর্থাৎ টু ইজি জোন। এবং জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি না, যেটা হচ্ছে হোয়াট দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য হেল্প, অর্থাৎ কারো সাহায্য যখন সেটা করছে সেটা হচ্ছে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর এই যে নিজের যে মানে নিজের মতো করে বা নিজের ভেবে যে কাজটা করে এবং কারো সাহায্য নিয়ে যখন যে কাজটা করে তার যে দুটো ডিফারেন্স সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন। অর্থাৎ স্ক্যাফোল্ডিং বলতে আমরা আলোচনা করব, সেখানে কিন্তু যদি জেডপিডির উন্নত করতে হয় বা স্ক্যাফোল্ডিংয়ের উন্নতি করতে হয় সেখানে কিন্তু MKO অর্থাৎ মোর নলেজেবল আদার্স, এই MKOর প্রয়োজন পড়ে। তো স্ক্যাফোল্ডিংয়ের মধ্যে দেখো দেওয়া রয়েছে, যেটা স্ক্যাফোল্ডিং হচ্ছে কি না MKO এবং লার্নার, অর্থাৎ একজন শিক্ষার্থী এবং মোর নলেজেবল আদার্স, অর্থাৎ যে তার থেকে একটু বেশি প্রাজ্ঞ বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা বা সমাজের দিক থেকে একটু উন্নত সম্পন্ন বুদ্ধিমান, সে যদি একজন শিক্ষার্থীকে তার জ্ঞান বিকাশে সমৃদ্ধ হতে পারে, তো এই দুটোর মধ্যে কী তৈরি হচ্ছে, একটা বন্ধন তৈরি হচ্ছে, যার ফলে সে স্ক্যাফোল্ডিংয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে বা তার স্ক্যাফোল্ডিং ঘটছে। এবং এই যে নিজের স্তর এবং তার থেকে যে মোর নলেজেবল আদার্স, অর্থাৎ যে অধিক বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তির কাছ থেকে যে শিক্ষা লাভ করছে, তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে তার জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা পরবর্তী স্তরে যেটা পৌঁছে যাচ্ছে। তো এখানে কি বললাম না, এখানে বিকাশের নৈকট্য সীমা আমি আগে বললাম কি না, জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট নামে এমন একটি ধারণা উল্লেখ করেছেন যেখানে কি এই সীমার মধ্যে শিক্ষার্থী সেই মুহূর্তের যে পারদর্শিতা এবং সম্ভাব্য যে পারদর্শিতা, অর্থাৎ তার নিজের পারদর্শিতা এবং সম্ভাব্য স্তরে পৌঁছানোর জন্য যে পারদর্শিতা, সেই দুটোর কথা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো আই হোপ জেডপিডিরা বুঝতে পারলে, যেখানে একজন শিশু সে নিজে যত জানে এবং অপর কেউ যদি সেই সাহায্যটা করার জন্য মানে এগিয়ে আসে, তো এই দুটোর মধ্যে যে নতুন স্তরে বা সাহায্যের পর যে স্তরে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা একটা কি বিকাশের নৈকট্যের সীমা বলা হয়। এবার হচ্ছে অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, অর্থাৎ শিখন সহায়তা এবং ভারাবন্ধন, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এখানেও দেখো দেওয়া রয়েছে। তো ভাইগোটস্কির তত্ত্ব অনুযায়ী শিখন সহায়তা বা শ্রেণীকক্ষে নির্দেশদানে ভারাবন্ধন বা স্ক্যাফোল্ডিং প্রয়োজন হয়, অর্থাৎ সঠিক সময়ে এবং উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহে তথ্য সরবরাহে উৎসাহদানে সহায়তা করা হচ্ছে
কি এই স্ক্যাফোল্ডিং, যাতে শিক্ষার্থীরা নিজে আরও বেশি করে জানতে ইচ্ছুক হয়। ভারাবন্ধন বলতে কি না, ভারাবন্ধন বা স্ক্যাফোল্ডিং হলো শিখন এবং সমস্যা সমাধানে সাহায্য করা, অর্থাৎ যে শিখছে এবং তারপর তাকে যে সমাধানে সাহায্য করছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে তার স্ক্যাফোল্ডিং। এই সাহায্য বিভিন্ন রকম হতে পারে, যেমন কাউকে সংকেত দান করা, কাউকে মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, প্রশ্ন করা ইত্যাদিগুলো হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের জন্য সাহায্য করা। ভারাবন্ধন কেবল তাৎক্ষণিক ফল প্রদান করে না, শিক্ষার্থীকে কী করে না, শিক্ষার্থীকে ব্যক্তিগত যে সমস্যা সেই সমস্যা সমাধানেও সাহায্য করে থাকে। অর্থাৎ তুমি যদি একটা কোনো সমস্যা পড়ে থাকো, সেখানে যদি কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির বা বিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে যদি তুমি সেই সমস্যার সমাধানটা করতে পারো, সেটা হচ্ছে তোমার কি স্ক্যাফোল্ডিং ঘটছে এবং জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট স্তরে তুমি পৌঁছে যাচ্ছ। এখানে তারপরে নেক্সট 4 নম্বর কি বলেছে তিনি, মানে যেটার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কি ভাষার বিকাশ। তো ভাষার বিকাশ কি বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাইগটস্কি মনে করেন যে ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়াকরণের প্রথম, যার সাহায্যে শিশু তার মনোভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করে। অর্থাৎ একটা শিশুর মধ্যে যদি সমাজে মিথস্ক্রিয়া করার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই তার ভাষার বিকাশ বা ভাষার দক্ষতার বিকাশ ঘটানো অবশ্যই প্রয়োজন দরকার আছে। নেক্সট, ভাইগটস্কির প্রধান ভাবসকল অর্থাৎ দ্য মেজর থিওরি অফ ভাইগটস্কি কী বলেছেন না, ভাইগটস্কি মনে করেন যে জ্ঞানের অবস্থান বাহ্যিক জগতে, বিভিন্নভাবে এই বাহ্যিক জ্ঞান পরিশ্রুত হয়ে, যেমন ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, অন্যান্যদের সাথে মিথস্ক্রিয়া, প্রত্যক্ষ শিক্ষণ, নিয়ন্ত্রিত পথে এগিয়ে যাওয়া এবং শিশুর পূর্বভিজ্ঞতা শিশুর নিকট আসে। ভাইগটস্কি তার শিক্ষণের তত্ত্বে সংস্কৃতি, সামাজিক প্রেক্ষিত ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছেন বলে তাকে সামাজিক নির্মিতিবাদ বলা হয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি এবং এখানেও দেওয়া হয়েছে। কিন্তু তার তত্ত্বের ব্যাখ্যার মধ্য দিয়ে দেখা যায় তিনি জ্ঞানের বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, অর্থাৎ জ্ঞানের বিকাশ বা প্রজ্ঞার বিকাশের উপরেও তিনি জোর দিয়েছেন। এরপর আমরা জানব নির্মিতিবাদীদের শ্রেণীকক্ষ এবং নির্মিতিবাদী শিক্ষক সম্পর্কে ভাইগটস্কির ধারণা কী, অর্থাৎ ভাইগটস্কিস আইডিয়াস অ্যাবাউট এ কনস্ট্রাকটিভিজম ক্লাসরুম অ্যান্ড এ টিচার। তো ভাইগটস্কি শ্রেণীকক্ষের 4টি নীতির কথা বলেছেন, যেমন কি শিখন ও বিকাশ একটি সামাজিক ও যৌথ কর্মসূচি। 2 নম্বর কি দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পাঠ্যক্রম এবং পাঠ্যটিকা প্রস্তুতে সাহায্য করতে সক্ষম হবে, অর্থাৎ একটা শিশু কি জানে এবং কতটা তাকে জানানো প্রয়োজন রয়েছে, তো এই দুটোর মধ্যে কি একটা পার্থক্য রয়েছে। তো একটা নির্দিষ্ট সে কতটা জানে সেই স্তর থেকে কতটা সে জানতে পারবে, অর্থাৎ তাকে কতটা মানে জ্ঞান দেওয়া হলে সে বুঝতে পারবে বা জানতে পারবে, সেই স্তরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তাকে জোন প্রক্সিমাল ডেভেলপমেন্টের স্তরে নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্য পাঠ্যক্রম ও পাঠ্যটিকা প্রস্তুতও কিন্তু এই জেডপিডি সাহায্য করে থাকে। ওকে, নেক্সট 3 নম্বর কী বলছে না, বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ শিশুরা প্রকৃত জগতের অর্থাৎ যে রিয়েল ওয়ার্ল্ড তার নিজের জগতের মধ্যে কিন্তু বিকাশ লাভ করে থাকে। নেক্সট 4 নম্বর কি না, বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার মিল থাকবে, এইভাবেও কিন্তু একটা শিশুর মধ্যে তার জ্ঞানের বিকাশ এবং সামাজিক বিকাশ ঘটবে বা নির্মিতিবাদ তৈরি হবে। এরপর আমরা জানব নির্মিতিবাদী শ্রেণী শিক্ষককে নিম্নোক্ত ক্ষমতার বা জ্ঞানের বা দক্ষতার অধিকারী হতে হবে। কি কি দক্ষতার অধিকারী না, প্রথমত শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং তাদের প্রেরণাকে জাগ্রত করবেন, অর্থাৎ তাকে মোটিভেশন দেবে যে হ্যাঁ তুমিও পারবে বা তুমিও এই কাজগুলো করার প্রতি তুমি সক্ষম রয়েছো। 2 নম্বর কি শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে, অর্থাৎ সবসময় চ্যালেঞ্জিং মুভমেন্টে বা প্রবলেম সলভিং মেথডের দ্বারা তাদেরকে সমাধান করানো বা সমস্যা তাদের সামনে উপস্থাপন করতে হবে। 3 নম্বর পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করবেন, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা যারা রয়েছে সে তো ঠিক আছে, কিন্তু নতুন নতুন দক্ষতা বা জ্ঞান অর্জনের জন্য তাকে সাহায্য করা বা শিশু শিক্ষার্থীদেরকে সাহায্য করা। নেক্সট 4 নম্বর এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে উঠতে পারে বা ওঠে। ওকে, নেক্সট তারপর দেখো কি বলছে না, একজন নির্মিতিবাদী শিক্ষক নিজে বেশি বক্তব্য রাখবেন, অর্থাৎ সে নিজে বেশি বক্তব্য রাখবেন, তিনি এমন পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়া করবে, যা তাদের উৎসাহিত করবে এবং শিখনে সহায়ক হবে।
শিক্ষক যে শুধু দাঁড়িয়ে থাকবেন না সেটা নয়, শিক্ষার্থীরা নতুন কিছু সৃষ্টির চেষ্টা বা সৃষ্টি করতে পারছে কিনা তার প্রতিও ওনাকে লক্ষ্য রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের নতুন কিছু পথপ্রদর্শকের কাজ করবেন, তাদেরকে সাহায্য করবেন যাতে তারা দলগতভাবে কাজ করে, চিন্তা করে এবং প্রশ্ন ও উত্তর দেওয়া নেওয়া করে। শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রয়োজন বোধে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। অর্থাৎ আমি আগেই বলেছি যে একজন শিক্ষক সবসময় সামাজিক বিকাশ ক্ষেত্রে শিশুদের বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জিং মুমেন্টগুলো তাদের সামনে উপস্থাপন করবেন এবং শুধুমাত্র যে দাঁড়িয়ে দেখবেন সেটা নয়, তাদের সমস্যার সমাধানেও কিন্তু বিষয় নিয়ে সাহায্য মাঝে মধ্যে করে থাকবেন। ওকে, এবার আসছে দেখো জ্ঞানমূলক এবং বাহ্যিক উপাদানের যে মধ্যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া তার ফলেও কিন্তু তার জ্ঞান বা প্রজ্ঞার জন্ম হয়। তবে একথা সত্য যে শিক্ষক ও সামাজিক সংগঠনে একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবারে আমরা জানবো যে পেঁয়াজে আমরা আগে পড়েছি, যারা চ্যাপ্টারগুলো দেখুনি অবশ্যই দেখবে। পেঁয়াজের তত্ত্বটা বা প্রজ্ঞার বিকাশ তত্ত্ব যেটা আলোচনা করেছি আমরা, সেটা অবশ্যই দেখে নেবে আগে। তো এখানে দেখো পেঁয়াজ এবং ভাইগটস্কির যে নিমিত্তবাদ তত্ত্ব তার মধ্যে তুলনামূলক একটু বিশ্লেষণ করা উচিত বা যাক একবার, ঠিক আছে। তো দেখো কি বলছে না, পেঁয়াজের জ্ঞানমূলক নির্মিতবাদ এবং ভাইগটস্কির সামাজিক নির্মিতবাদ তত্ত্বের মধ্যে যথেষ্ট মিল দেখা যায়। তদসত্ত্বেও এই দুটি তত্ত্বের মধ্যে পার্থক্যও কিন্তু আছে। শুধু কি মিল আছে সেটা নয়, পার্থক্য আছে। ভাইগটস্কির মতে অভিজ্ঞ প্রাপ্তবয়স্করা বা শিক্ষকগণ অনভিজ্ঞ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের সঞ্চালন ঘটায়। এই কারণে অনভিজ্ঞ শিক্ষার্থীদের শিক্ষানবিশ বলা যেতে পারে। এটি পেঁয়াজের দৃষ্টিভঙ্গির বিপরীত। অর্থাৎ পেঁয়াজ কি বলেন না, এখানে অল্পবয়স্ক শিক্ষার্থীদের ক্ষুদ্র জিজ্ঞাসা হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা নিজেরা নিজেদের চেষ্টায় জ্ঞান বা সত্যকে আবিষ্কার করে। অপরের সাহায্যের কথা উল্লেখ নেই এই পেঁয়াজের তত্ত্বে। অর্থাৎ ভাইগটস্কির তত্ত্বে যেমন একজন কেউ সাহায্য করবে বা তাকে তার সামাজিক বিকাশে বা তার নির্মিতবাদের ক্ষেত্রে যেমন সাহায্য করবে, পেঁয়াজের তত্ত্বের ক্ষেত্রে একজন শিশু নিজ থেকে আপনা আপনি যে জ্ঞান অর্জন করবে বা জ্ঞান আহরণ করবে, তার মধ্য দিয়ে কিন্তু তার কী হবে, নির্মাণবাদ ঘটবে বা নির্মিতবাদ ঘটবে। এবার আমরা জানবো যে ভাইগটস্কির জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটা কি বলছে, একটু ডিটেলসে আলোচনা। তো পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বের ভিত্তি হলো শিশুর অভ্যন্তরীণ বিকাশের বিভিন্ন পর্যায় বা স্তর সম্পর্কে পেঁয়াজের ধারণা। এই তত্ত্বের বিরুদ্ধে প্রধান সমালোচনা হয় শিশুর জ্ঞানের বিকাশের ক্ষেত্রে সমাজ সংস্কৃতির প্রভাব সম্পর্কে পেঁয়াজে কোনো গুরুত্ব আরোপ করেনি। ভাইগটস্কি শিশুর জ্ঞানের বিকাশে সামাজিক বা সমাজ সাংস্কৃতিক দিকটির উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যেটা পেঁয়াজে শুধুমাত্র শিশু নিজে থেকে জ্ঞান অর্জন করবে সেটার কথা বলেছেন। ভাইগটস্কি তার জ্ঞানমূলক বিকাশ তত্ত্বে শিশুর জীবনের সংকটপূর্ণ সময়ের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ক্রিটিক্যাল যে তার পিরিয়ড সেটার কথাও তিনি উল্লেখ করেছেন। মানসিক এবং সামাজিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে শিশুর জীবনে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা তিনি ব্যক্ত করেছেন। কি কি পর্যায় দেখো কি কি রয়েছে না, একটা হচ্ছে যখন শিশু হাঁটতে শেখে সেই মুহূর্তটা, যখন শিশু কথা বলতে শেখে সেই মুহূর্ত, যখন শিশু বিদ্যালয়ে যেতে শুরু করে সেই মুহূর্ত, যখন শিশু ধারণা চিন্তন করতে আরম্ভ করে সেই মুহূর্ত, এবং যখন শিশু বয়স সন্ধিক্ষণে আত্মসচেতন হয়। এই কথাগুলো তিনি কিন্তু ভালোভাবে ব্যক্ত করেছেন। তারপর কি বলছে দেখো না, শিশুর অর্থকরণের প্রক্রিয়া এবং সামাজিক সম্পর্ক বিকাশের প্রেক্ষিতে সংকটময় সময়কে পরীক্ষা করেন। তিনি বলেন, সংকটময় সময়ে পরিবর্তনের গভীরতা এত ব্যাপক যে তার ফলে শিশু প্রকৃতই সংকটের সম্মুখীন হয়। এর ফলে শিশুর ব্যক্তিত্বেও সামগ্রিক পরিবর্তন দেখা দেয়। সংকটময় সময়ের শুরু, স্থায়িত্ব এবং প্রভাব বিভিন্ন শিশুর ক্ষেত্রে পার্থক্য থাকলেও সমত শিশুই কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ কি বলেছে না, শিশু যে সবসময় একইভাবে যে সবার মধ্যে পার্থক্য থাকবে সেটা ঠিক, কিন্তু সময়গুলোর ভিত্তিতে বা শিশুর ক্ষেত্রে কিন্তু একইভাবে সেই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। শিশুর এই সংকটময় সময়ে নতুন মানসিক সংগঠন যেমন ভাষা, বাচনিক চিন্তন এবং ধারণা চিন্তন গঠিত হয়, যার ফলে শিশু একটি স্তর থেকে অন্য স্তরে উন্নীত হয় এবং পরবর্তী স্তরে বিকাশের চরিত্র নির্ধারিত হয়। অর্থাৎ শিশুর যেভাবে ভাষার চিন্তন, বাচনিক ধারণা ইত্যাদি বিকাশ ঘটবে, তার পরবর্তী স্তরে ঠিক একইভাবে সে উন্নীত হতে পারবে। প্রতিটি স্তরে অন্যান্য
এবং একক বৈশিষ্ট্য সম্পন্ন সংকটপূর্ণ সময়ে যে নতুন সংগঠন দেখা যায় তা প্রধানত শিশুদের সচেতন করে তোলে, যেমন পরিবেশের সঙ্গে তার সম্পর্ক, তার অভ্যন্তরীণ সম্পর্ক এবং বাহ্যিক জীবন নির্দিষ্ট সময়ে তার সামগ্রিক বিকাশ ঘটায়। এভাবে নতুন মানসিক সংগঠন শিশুর ব্যক্তিত্বকে পুনর্গঠিত করে। অর্থাৎ তিনি এতটা আমরা পড়ে বুঝলাম যে তিনি সবসময় সমাজের সাথে কীভাবে মিথস্ক্রিয়া, তার অভ্যন্তরীণ, তার বাহ্যিক জীবনের সম্পর্কে যে সমস্যাগুলো তৈরি হবে সেগুলো সম্পর্কে সে পারিপার্শ্বিক যে সম্পর্ক বজায় রাখার জন্য যে মিথস্ক্রিয়া বা যে কোলাবোরেশন, তার মধ্য দিয়ে কিন্তু তার বিকাশটা ঘটবে এবং নির্মাণবাদ ঘটবে। ভাইগটস্কির তত্ত্বে যে তিনটি ধারণা, সেটা হচ্ছে একটা হচ্ছে অর্থের বিশ্লেষণ এবং মানুষের মানসিক মিথস্ক্রিয়ার বিকাশের প্রভাব। অর্থ বলতে এখানে নিছক শব্দ বা চিন্তার ব্যাখ্যা বোঝায় না, এটা হলো মানুষের কি একটা সাংকেতিক অভ্যন্তরীণ গঠন। তিনি শিশুদের অর্থ তৈরির উপর বিশ্লেষণ ভিত্তিক অধ্যয়ন করেছেন। শিশুদের মধ্যে প্রথম বৎসরের শেষের দিকে স্বতঃস্ফূর্ত স্পিচ তৈরি হয়, অর্থাৎ তার মধ্যে তার ভাষার বিকাশ ঘটে। তিনি কি বলেছেন তিনি আরও বলেছেন যে মনে করেন যে স্বতঃস্ফূর্ত স্পিচের সংগঠন স্পিচ এবং চিন্তনের মধ্যে যে নতুন সম্পর্ক গড়ে ওঠে, যা অন্যান্য পরিবর্তনকে বুঝতেও সাহায্য করে থাকে। ভাইগটস্কি 2 নম্বর কি বলেছেন কতে না, ভাইগটস্কির তত্ত্বের প্রধান বিষয় হলো ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং শিখনের যে সামাজিক প্রক্রিয়ার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা। শিশুর সামাজিক বিকাশ তার প্রত্যক্ষণ, অভিজ্ঞতা, বোধগম্যতা এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া স্মৃতির উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা শিশুর এখানে ভাষার বিকাশ বা দক্ষতা বা তার নির্মাণবাদ ঘটবে প্রত্যক্ষণভাবে, অভিজ্ঞতার মধ্য দিয়ে, বোধগম্যতার মধ্য দিয়ে এবং পরিবেশের সাথে তার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে। নির্দিষ্ট বয়সে তিনি কি বলেছেন যে নির্দিষ্ট বয়স অনুযায়ী ব্যক্তি, শিশু এবং সমাজের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেই তিনি নির্দিষ্ট বয়সে বিকাশের সামাজিক পরিস্থিতি বা সোশ্যাল সিচুয়েশন অফ ডেভেলপমেন্টের হিসেবে উল্লেখ করেছেন। ওকে, নেক্সট আবার কি বলছে, ভাইগটস্কি মনে করেন যে শিশু সামাজিক পরিস্থিতির একটি অংশ এবং শিশুর সঙ্গে পরিবেশের যে সম্পর্ক ও পরিবেশের সঙ্গে শিশুর সম্পর্ক নির্ভর করে শিশুর কি অভিজ্ঞতা ও তার কার্যাবলীর উপর। পরিবেশের শক্তিসমূহ শিশুকে নিয়ন্ত্রণ করে এবং এ সম্পর্কে শিশু সচেতন হয়। অর্থাৎ এখানে বলতে কি বলতে চেয়েছেন তিনি এখানে বলতে চেয়েছেন যে শিশু সবসময় যে সে নিজের জগতে থাকবে সেটা নয়, সে বাইরের জগতের সাথে সে মেলামেশা করবে, মিথস্ক্রিয়া করবে, পরিবেশের সাথে মিশবে, পরিবারের বাকি লোকদের সাথে মিশবে। ঠিক এইভাবেই তার সমাজে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সে সামাজিক বা একজন শিশু সচেতন হয়ে উঠবে এভাবে সমাজের মধ্যে। শিশু সর্বদা তার কি করে না তার বয়স অনুযায়ী সচেতনভাবে ব্যক্তিত্ব গঠনকে পুনর্গঠন করে। এই পুনর্গঠনের প্রক্রিয়া শিশুর বিবেক এবং তার যে সামাজিক অস্তিত্বের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে বা গড়ে তোলে, যার ফলে ব্যক্তিত্ব নতুনভাবে সংগঠিত হয় তার মধ্যে। এর অর্থ হলো কি না, এর অর্থ হলো শিশু যখন সংকটময় সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করে তখন তার অর্থ তৈরির প্রক্রিয়ার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায়। ভাইগটস্কি আরও কি বলেছেন না, ভাইগটস্কি বলেছেন বা তিনি বিশ্বাস করেন যে শিশুর জন্ম সময় থেকে সব অভিজ্ঞতা সমাজ দ্বারা কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ কোনো কিছু সে আপনি শেখে না বা বোঝে না বা জানে না বা তার নির্মাণবাদ ঘটে না। এখানে শুধু নির্মাণবাদ ঘটে কেমনভাবে না, শিশু সময়ের সাথে সাথে তার যে বাস্তবিক জীবনের সাথে যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সামাজিক প্রভাব শিশুর প্রত্যক্ষণ, স্মৃতি এবং প্রাক্ষবিক প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। তিনি কি বলেছেন না, শিশুর জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে ভাইগটস্কির তত্ত্বে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ধারণা। পূর্বে উল্লেখ করা হয়েছে যে শিশু কি করে না, শিশু যখন সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করে তখন সে সচেতনভাবে সামাজিক পরিস্থিতি অনুযায়ী ব্যক্তিত্বকে পুনর্গঠিত করতে পারে। প্রতিটি সংকটপূর্ণ সময় শিশুর মধ্যে যে নতুন মানসিক সংগঠন তৈরি করে এবং তার অর্থ প্রক্রিয়াকরণ প্রক্রিয়ার পরিবর্তন হয়। ভাইগটস্কি আরও কি মনে করেন না, শিশু তার বয়স অনুযায়ী নিজেই সমস্যার সমাধান করতে ক্ষমতা রাখে। ক্ষমতার এই স্তরকে তিনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ ZAD অর্থাৎ জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ সে নিজের মধ্য দিয়ে কোনো কিছু সমস্যার সমাধান করতে পারছে তখন সেটা হচ্ছে ZAD। শিশুকে যদি শেখার স্বাধীনতা এবং সুযোগ দেওয়া হয় তাহলে সে কি এই যে স্তরের সমস্যা সমাধানে সক্ষম হয় সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অর্থাৎ জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট থেকে কারো সাহায্য নিয়ে যখন সে
একটা নতুন স্তরে বা কোনো সমস্যা সমাধানে সক্ষম হচ্ছে এবং যে স্তরে উপনীত হচ্ছে সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কারো সাহায্য নিয়ে, এবং যখন সে আপনা আপনি নিজের থেকেই করার চেষ্টা করছে সেটা হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। শৈশব অবস্থায় শিশুর শিক্ষণে সহায়তা তার জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে যে স্বাভাবিকভাবেই ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে, তখন শিক্ষণের ক্ষেত্রে সহযোগিতার পরিমাণ অল্প হলেই চলে। অর্থাৎ মোদ্দা কথা এখানে বলা যায় একটা বিষয়, যে শিশুর সামাজিক নির্মিতিবাদ তত্ত্বে বা ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্বে মূল বিষয় হচ্ছে যে সমাজের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করছে, কিভাবে সমাজের সাথে কথোপকথন বা সমাজের বাকি ব্যক্তিত্বের দ্বারা কিভাবে শিক্ষা অর্জন করছে, এই মানে শিখতে 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 তার কি ZAD অর্থাৎ জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট থেকে সে ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে সে পৌঁছাচ্ছে। এবং এখানে MKO অর্থাৎ মোর নলেজেবল আদার্স বা শিশু শিক্ষার্থী থেকে যে অধিক জ্ঞানসম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তি, তিনি কিন্তু এখানে বিশেষ ভূমিকা পালন করে। এবং এভাবে একটা শিশুর মধ্যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতবাদ তত্ত্বের বিকাশ ঘটে থাকে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আই হোপ তোমাদের আশা করছি বুঝতে অনেকটা সুবিধা হয়েছে। এবং এই প্রত্যেকটা ক্লাসের PDF তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি অফিসিয়াল, ওখানে অবশ্যই যুক্ত হবে। ওখানে কিন্তু প্রত্যেকটা PDF তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে রাখবে। ভিডিওটি যদি লাইক করো তো অবশ্যই আমি মোটিভেশন পাবো এই ধরনের ক্লাস দেওয়ার জন্য। এবং ভিডিওটি যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, প্রত্যেকটা ক্লাস দেখো। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।